বিপিনের বউটার বড্ড বদনাম গায়। স্বামীর জন্যে সেই ভোরে উঠে গরম জল করে। জলটা একটু বেশি গরম হলেই বিপিন লাথি মারে। জলের পাত্রে নয়, বউটার কোমরে। আবার জলটা একটু ঠান্ডা হলেও বাঁধে বিপত্তি। বউটার বাপের বাড়ি 14 পুরুষকে স্বর্গ থেকে নামিয়ে আনে বিপিন বকতে বকতে। গ্রামের লোক সেই হরহামেশা ঘটা ঘটনার জন্যে বউটাকে দোষে বলে, বাপু, স্বামী তোর দেবতা, তার জন্যে সামান্য জলটাও ঠিকঠাক গরম করতে পারিস না, এ কেমন অকাজের বেটি। শাশুড়িটা এক কাঠি ওপরে, উঠোন ঝাড় দিতে একটু দেরি করলেই পাড়া প্রতিবেশীদের ডেকে ডেকে নালিশ করে, নিজের কপাল চাপড়ে মরে এমন হতভাগিনীকে বিয়ে করিয়ে আনার জন্যে। বউটা মোটেও রাগ করে না, তার সমস্ত অপরাধ সে মাথা পেতে নেয়। যেই অপরাধগুলো সে করে না, সেগুলোর শাস্তিও মাথা পেতে নেয়। বিপিন দুপুরের খাবার খেতে আসে না মাঝে মাঝে। তখন সেই দুপুরের রোদ মাথায় নিয়ে বউটা মাঠে যায় খাবার দিতে। বিপিনের সহকর্মীরা হাসে তা দেখে, চোখাচোখি করে। ব্লাউজের ফাঁক গলিয়ে বের হওয়া সাদা চামড়া দেখে তাদের পুরুষত্ব লোভী হয়ে ওঠে। একে অপরকে বলাবলি করে, খাসা মাল বটে। বউটার অস্বস্তি হয়, তবু স্বামীভক্তি তার কমে না মোটেও। এ নিয়েও গ্রামে কথা ওঠে, এত ব্যাটা লোকের মাঝে যাওয়ার কি দরকার। অথচ তারা জানে না, একদিন দুপুরে বিপিনের বউটার জ্বর এসেছিল বলে খাবার নিয়ে যায়নি দেখে তাকে দুদিন উপোস করিয়ে রেখেছিল বিপিন। সেসব কথা জেনে কারই বাকি লাভ? একটু রগরগে কথা বলতে পারার মতন শান্তি কি আর সত্য বলার ভেতর আছে? বিপিনের বোন নোয়াটা আবার বেশ ভালো, সবে মাধ্যমিক দিয়েছে। দাদার বউকে সে মাথায় তুলে রাখে, কত বুদ্ধি দেয়। একদিন তার দাদা নিজের বউকে মারায় সে দাদার সাথে ঝগড়া করল। বউটাকে শিখিয়ে দিল, আরেকদিন দাদা মারতে এলে যেন সেও দুঘা লাগিয়ে দেয়। পুরুষ মানুষ এরপর লজ্জায়ও আর হাত তুলবে না। কিন্তু বিপিনের বউ তা শুনে আতকে ওঠে। স্বামীর গায়ে হাত তোলার কথা সে কসমিনকালেও ভাবে না। নোয়া ভাইয়ের বউকে আতকে উঠতে দেখে বলেছিল, এত ভয় পাওয়ার কি আছে? একদিন সাহস না করলে কোনোদিন মাথা তুলে বাঁচতে পারবা? আমি হলে তো এমনই করতাম। বিপিনের বউটা তখন লক্ষ্মীমন্ত স্বরে উত্তর দিয়েছিল, তুমি করতে পারবা ছোটদ্দি, আমি যে পারব না। নোয়া আরও রেগে গিয়ে বলে, কেন পারবে না? তোমার কি নাই? বাবা, আমার যে বাবা নাই, ভাই নাই, আছে একটা বয়স্ক মা, তাও থাকে একলা, অনেক কষ্টে। আজ তোমার দাদার শরীরে হাত তুললে কাল যদি আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়, আমি কি করব? আমার বয়স্ক মায়ের বোঝা হওয়ার চেয়ে এখানে থাকা ভালো না? বাবা ভাই যার মাথার ওপর নাই, সে কার ভরসায় বুকে সাহস যোগাবে? নোয়া সেদিন দমে এসেছিল, তবে তার মায়া কম হয় না এই মেয়েটার জন্য। কি সুন্দর ফুলের মতন মেয়ে, পড়াশোনায় ছিল চমৎকার। হুট করে তার বাবা মারা গেল, গরিব মা মেয়ের ঝামেলা কমাতে বিয়ে দিলেন, যেন চঞ্চল পাখিটাকে আটকে দিলেন খাঁচায়। তারপর থেকেই মেয়েটার মুখে বুলি নেই। বিপিনেদের বাড়িতে একটা চাঁপা ফুলের গাছ আছে। বিপিনের বউটার সাথে গাছটার বড়ই সখ্যতা। ভোরে ঘুম থেকে উঠেই সে চাঁপা ফুলের গাছটার নিচে প্রথমে যায়, ঘ্রাণ নেয়, কথা বলে একা একা। গাছটাকে তার মায়ের মতন নাকি মনে হয়। রাতে যখন বিপিন পুরুষত্ব ফলিয়ে গভীর নিদ্রায় নিমজ্জিত থাকে, তখনও সে এই গাছটার নিচে এসে বসে। গাছটার বাকলে মায়া করে হাত বুলায়, বিড়বিড় করে কয়েকবার মা মা বলে ডাকে। নোয়ার মাঝে মাঝে মনে হয় তার দাদার বউটা পাগল, মাঝে মাঝে মনে হয় বোকা, মাঝে মাঝে বোবাও মনে হয়। সংসার করতে হলে এত রূপ ধারণ করতে হয়, সেসব তার ভাবনায় আসে না। প্রতি রবিবার বিপিন বাড়িতে থাকে। সকালে উঠেই রেডিওতে গান শোনে, গরম গরম চা খায়। সেই রবিবারে ব্যতিক্রম ঘটল। সকালে তার সামনে গরম গরম চা দেওয়া হলো না। বউটার রাত থেকে এত জ্বর ছিল। বিপিনের কি আর সেই হুঁশ আছে? সকাল শুরু করল অকথ্য ভাষায়, লাট সাহেবের বেটি, জমিদারের বাচ্চা, আরও কত কি। বিপিনের মা আবার উস্কে দিতে পারতেন ভালো, ছেলেকে তিনি আরও রাগালেন। তোর বউ এমনই তো করে, দেখ দেখ, আজ তুই বাড়িতে, তুই দেখে নে। পুরুষ বিপিন বুক ফুলিয়ে গিয়ে প্রথমেই লাঠি মারল কোমরে। জ্বরের ঘোরে বেহুশ থাকা বউটা কোকিয়ে উঠল, গলার স্বর ভেঙে যা তা অবস্থা। তবুও বউটা উঠে বসল ক্লান্ত শরীরে। কোনো প্রতিবাদ না করে, কোনো অভিযোগ না রেখেই ছুটল রান্নাঘরে।
কিন্তু শরীরটা বড্ড বেশি খারাপ ছিল কিনা মাথা ঘুরিয়ে সেখানেই পড়ল। নোয়া নিজের ভাই আর মায়ের ওপর বড্ড চোটপাট করল। বৌদিকে নিয়ে ছুটল হাসপাতাল। সেদিনই বউটার ভাগ্য বদলে গেল। দুদিন পর যখন বউ বাড়ি ফিরল, দেখল বাড়ির চিত্র আরও ভয়াবহ। শাশুড়ি আগে যতটুকু বা রয়ে শোয়ে কথা বলতেন, তার এক ভাগও অবশিষ্ট নেই। উঠতে বসতে বলতে লাগলেন, একটা বাঁজা এসে পড়ল আমার ছেলের কপালে। আমার ছেলে কি দুর্ভাগ্য গো! বাচ্চা দিতে না পারা বেড়ি আর গাভী কোনোটাই কামে দেয় নাকি। বিপিনের বউ যেন পাথর মূর্তি। কি হবে তার? শ্বশুরবাড়ি ছাড়বে না বলে এত যুদ্ধ, শেষমেশ সেই যুদ্ধে ঈশ্বর তাকে হারিয়ে দিলেন। বিপিন তো কথায় কথায় বলতো, তুই তো মাগি একটা, তোর দিকে কুত্তাও ফিরব না। বেশ একটা বাচ্চা না দিতে পারলে তোকে দিয়ে আমার কি কাজ? বউটা কাঁদত তখন বড়, বুক কাঁপত তার সেসব অকথ্য ভাষায়। সারা জীবন এক স্বামী ভক্তিতে কাটিয়ে দেওয়া মেয়ে বেশ হয় বিশেষণে কাঁপবে না? তবুও চুপ থাকত। একটিবার প্রতিবাদ করে বলতো না, আমায় সব বলো না। প্রতিবাদ না করতে করতে সংসার যেন ওর বুলি কেড়ে নিয়েছিল। গ্রামের সবাই তখন ফিসফাস করত। বিপিনের বউয়ের বদনাম আরও বাড়ল। অকাজের বেটি যে এতটা অকাজের, তা নিয়ে কানাঘুষা হতো ভীষণ। একদিন বৃষ্টিমুখর দুপুরের কথা। বিপিনের বাড়িতে নিমন্ত্রিত ছিল বিপিনের বন্ধু মনির। সেদিন বাহিরে বড্ড বৃষ্টি ছিল। বিপিন সকাল থেকেই বাড়িতে ছিল না। আজকাল তার আবার অন্য নারীর প্রতি টান জন্মেছে। অকাজের বউটার দিকে ফিরে তাকাবার সময় নেই। মনির ছাতা মাথায় ঠিক দুপুর দুটোতেই হাজির হয় বাড়িতে। হাতে এক হাঁড়ি রসগোল্লা। নোয়া বাড়িতে ছিল না, পিসিমার বাড়ি বেড়াতে গিয়েছিল। বিপিনের মা ভাত খেয়ে এই সময় ঘুমাতেন সব সময়। সেদিনও তাই করলেন। বিপিনের বউ স্নান সেরে গামছা পেঁচিয়ে জানলার ধারে দাঁড়িয়েছিল। অতিথি আসতেই অতিথি আপ্যায়নে সে মগ্ন হয়ে যায়। মনিরকে বসতে দেয় চেয়ারে। মিষ্টির হাঁড়িটা ছুটে গিয়ে রান্নাঘরে রাখে। এক গ্লাস লেবুর শরবত করে এনে এগিয়ে দেয় মনিরের দিকে। বিপিনের বউকে মনিরের আগে বহুবার দেখেছে। স্বামীর জন্য ও যখন খাবার নিয়ে যেত, তখন তাকে নিয়ে ওরা ভেতর ভেতর নানান মন্তব্যও করেছে। মেয়েটার শরীরের কোন ভাঁজে প্রথমে চোখ আটকায়, তা নিয়ে কত হাসি ঠাসি হয় তাদের ভেতর। আজ সেই নারীদেহ সামনে, মনিরের চোখ কি আর সামলাতে পারে কাম লালসা? বৃষ্টির শব্দ টিনের চালে ঝামুর ঝুমুর শব্দ তোলে। মনির শরবতের গ্লাসে হাত না রেখে হাত রাখে বউটার বাহুতে। চমকে উঠে বিপিনের বউ, হাত থেকে তার গ্লাস পড়ে যায়। ছিটকে সরে যেতে নেয় দূরে, সরতে পারে না। তার আগেই পুরুষালী বাহু তাকে আষ্টে পিষ্টে চেপে ধরে। সে চিৎকার করতে চায়, কিন্তু বৃষ্টির সেই তীব্র পেরিয়ে তার চিৎকার পৌঁছতে পারে না কারো কানে। শকুন যেমন খুবলে খায় মৃতদেহ, তেমনি মনির তার সমস্ত সতীত্ব খুবলে নেয়। বৃষ্টি থামে বিকেলে। চারপাশে অন্ধকার নামে। জ্বরে গা পুড়ে যায় বিপিনের বউটার। মুখে রা করে না। মুনির বাড়ি ফিরে গিয়েছে কিছুক্ষণ আগে। তার ওই দানবীয় কালো উন্মুক্ত শরীরটা বারবার জ্বরের ঘরে দেখতে থাকে মেয়েটা। নিজের সর্বনাশের কথা তার মাথায় ঘুরতে থাকে। গায়ে তার এত বদনাম, সতীত্ব হারানোর বদনাম সেখানে যুক্ত হলে সে বাঁচতে পারবে? তার সংসার থাকবে? জ্বরে ঘরে সে নিজেকে আবিষ্কার করে চাঁপা গাছের নিচটায়। চাঁপা ফুল ছড়িয়ে ছিটিয়ে আছে চারপাশটায়। বিপিন সামনে দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি পরে, দুহাত মেলে ডাকছে তাকে। বিপিনের বউটার যে বৃষ্টির দিনে জ্বর এলো, সেই জ্বর গুনে গুনে থাকল 7 দিন। গা পুড়ে যেত সেই 7 দিন মেয়েটার। আবল তাবল বকত জ্বরের ঘরে, গঙ্গানি ক্রমশ বাড়ত, ছটফট করত গলা কাটা পশুর মতন। নোয়া ছিল না বলে কেউ একটু যত্ন করে বলেনি বউটাকে হাসপাতাল নেওয়ার কথা। বিপিন তো স্বামী ছিল, অথচ সেও একটিবার বউটার পাশে এসে বসেনি, হাত ধরেনি, জিজ্ঞেস করেনি কতটুকু কষ্ট হচ্ছে তার। শাশুড়িটার কথার বিষে ভালো মানুষও মরে যাওয়াই উপক্রম হবে, সে আর কী বা যত্ন করবে। জ্বরও অবশেষে অবহেলা অযত্ন পেয়ে একা একাই সেরে উঠল, এবং জ্বরের সাথে সাথে যেন সেরে গেল বিপিনের বউয়ের কথা না বলার অশোকটা। জ্বরের পর বিপিনের বাড়িতে একটি দৃশ্যমান পরিবর্তন ঘটল। এতদিন বাড়িতে শোনা যেত কেবল বিপিন এবং ওর মায়ের গলা, কিন্তু সেই প্রচলিত রীতি বদলে গেল যেন হুট করেই। মানুষ ধীরে ধীরে শুনতে পেল বিপনের বউটার কথা। কণ্ঠ উঁচুতে উঠতে আরম্ভ করল তার। কেউ কেউ বলাবলি করল, জ্বরে কি মেয়েটার মাথা খারাপ হয়ে গেল? কেউ বলল হয়তো ভূতপ্রেত পেয়েছে, নয়তো বুলি না ফোটা মেয়ের কণ্ঠ এত চনমনে কেন? জ্বর সারার পরের দিনেরই কথা।
বিপিন যথারীতি ঘুম থেকে উঠে কলঘরে গেল। জলের বালতিটায় হাত দিয়ে দেখল ভোরের জল বেজায় ঠান্ডা, কনকনে। ঘুমন্ত চোখজোড়া থেকে তার ঘুম উবে গেল নিমিষেই। বউটা এখনও তার জল গরম করেনি। সে বার কয়েক শূন্য দিকে উঠোনে তাকাল। উঠোনো ওই অবুজ বউটার চোখ দুটোর মতনই শূন্য, খাঁ খাঁ করছে। আপনা আপনি ভ্রু কুচকে নিজেকে সামলে বিপিন নিজের বউকে ডাকে, জমিদারের ব্যাটি কই, কই মরছে রে? আমার স্নানের জল এখনো কলপাড়ে আসেনি কেন? ওই জমিদারের বাচ্চা। বিপিনের হম্বিতম্বি শুনলে অন্যান্য সময়ও ছুটে আসে পাখির মতন, একপাশে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে যত রাজ্যের গাল গিলে অপরাধীর মতন। পৃথিবীর সমস্ত দোষের ভার তুলে নেয় মাথায়, চাপা গাছটার মতন দাঁড়িয়ে। আজ তা হল না মোটেও। বউ এলো রয়ে-শয়ে, ধীরে স্থিরে, যেন সত্যিকারের জমিদারের বেটির ঘুম ভেঙেছে, বিচারকার্য বাসাতে আসছে বুক ফুলিয়ে। বউয়ের এমন গা ছাড়া হাবভাবে বিপিনের রাগ না উঠে পারে? ছুটে গিয়ে মাগি বেটি বলে যেই না চুল চেপে ধরল, বউটা হাতের পেছন থেকে চাপা গাছের মোটা একটা শুকনো ডাল বের করে সপাটে বাড়ি বসিয়ে দিল স্বামীর পিঠে। তাও যেমন তেমন আঘাত নয়, দানবীয় আঘাত, একটানা ২-৩টে বাড়ি পরপর। বিপিন ও মাগো বলে ছুটে গিয়ে দাঁড়াল উঠোনে। তার বিশ্বাসই হচ্ছে না তার বউ এমন করেছে, তার লক্ষ্মীমন্ত বউ। হাজার কথাও মারেও যে রা করত না সে। বিপিন অবিশ্বাস্য চোখে তাকাতেই বউটার লাজুক লাজুক মুখে যেন কিছুই হয়নি এমন ভাব করে সরল স্বরে বলল, মাগি তোর প্রেমিকা ঝুমুর, যে তোর বউ আছে জেনেও তোর সাথে শয়। পাখির মতন কণ্ঠ। বিপিন অবাক হয়ে শুনল বউয়ের কথা। বহু বছর বউটার কথা তার কানে বাজেনি। সে তো ভুলতেই বসেছিল বউ তার কথা বলতে জানে। এত বছর পর যাও কথা বলল, এমন তেমন কথা নয়, এমন বিশ্রী কথা। বিপিনের মা তখন ঘর থেকে বেরিয়ে এলেন হন্তদন্ত হয়ে। কি হয়েছে বাপ আমার, কি হয়েছে? বুলি আওড়াতে আওড়াতে ছেলের বুকে পিঠে হাত বুলাতে লাগলেন। বিপিন কোন লাজে বউয়ের মারের কথা মায়ের কাছে বলবে? পুরুষত্বে আঘাত পাবে না? তাই সে লুকিয়ে গেল সেই দৃশ্যের গল্প। অজুহাতে বলল, কলপাড়ে একটি জোঁক দেখেছিল। বিপিনের বউ যেমন আলগোছে এসেছিল তেমন আলগোছেই ঘরে চলে গেল। নাটকীয় ভঙ্গিতে আটকে দিল দৌড়। তার বড্ড ঘুম এখনো বাকি, সারা জীবনের ঘুম, সংসার জীবনের ঘুম, যে ঘুম এত বছর ঘুমাতে পারেনি। বিপিনের মা ছেলেকে চোখের ইশানায় জিজ্ঞেস করলেও উত্তরে মৌন রইল বিপিন। আরেকদিন সন্ধ্যাকালেরই কথা। সন্ধ্যাবাতির সময় বিপিনের শাশুড়ি দেখল তার ছেলের বউ ঘরে নেই। জ্বর সারার পর টই টই করছে বেশি। আজকাল গ্রাউন্ড ঘুরতে বেরিয়ে যাচ্ছে। রান্নাবান্নায় মন নেই। বিপিনের জন্য ভোরে উঠে জল গরম করে না, উঠোন ঝাড় দেয় না। বিপিন মুখে কুলু পেটেছে, কিচ্ছুটি বলছে না বউকে। তিনি বলতে গেলেও থামিয়ে দিচ্ছে সে। উঠোনে তখনই ঝামুর ঝুমুর শব্দ তুলে উপস্থিত হল বউটা। হাঁটু সমান চুলগুলো পুরো খোলা। সন্ধেকালে এমন অলক্ষীর মতন চুল খুলে রাখে কে? এ কেমন কাল সাজ বউটার! ক্ষেপে ওঠেন শাশুড়ি, খ্যাকানি দিয়ে ওঠেন, চুল বাঁধো বাঁধো, এই ভর সন্ধ্যায় কেমন রূপ দেখাচ্ছ? বাঁধো অলক্ষী চুলটা, বাঁধো, আমার সংসারে বালা আনবি। বিপিনের বউ চুল বাঁধে না, গিয়ে বসে চাপা গাছটার নিচে, গুনগুন করে গান গায়। সেই সন্ধ্যায় এমন দৃশ্য গা কাঁপিয়ে তোলে বৃদ্ধার। তবুও তিনি স্বাভাবিক থাকার চেষ্টা করে বলেন, সন্ধ্যা না দিয়ে ওখানে গিয়ে বসলি কেন? সংসারের প্রতি কি টান নাই? বাজা মেয়ে কোথাকার! শাশুড়ির ঊর্ধ্বাকাশে উঠা কণ্ঠকে ছাপিয়ে হাসে বউ, আরও দ্বিগুণ কণ্ঠ উঁচিয়ে বলে, তোর ছেলের মতন কুত্তার বাচ্চা জন্ম দেবার চেয়ে বাজা থাকা ভালো। একটা অমানুষ জন্ম দিয়েছিস, তোর নিজের মতন অমানুষ। শাশুড়ির হাত পা কেঁপে ওঠে। শীঘ্রই বাড়ি ছেড়ে হই হল্লা করে বেরিয়ে যান তিনি। প্রতিবেশীদের এক করেন। বিপিনের বউটার কি হলে কি হলো, তেনারা ধরেছেন বোধহয়, এসব বলে বলে পাড়া মাথায় তোলেন। প্রতিবেশীরাও বাহির থেকে উকিঝুঁকি দিয়ে দেখে বউটা খোলা চুলে চাপা গাছটার নিচে বসে হাসছে, কিশোরীর মতন খিলখিলিয়ে। সেই ঘটনার পর থেকেই গ্রাম থেকে গ্রাম ছড়িয়ে গেল বিপিনের বউয়ের কথা। বউটাকে চাঁপা গাছের তিনারা পেয়েছে। এত লক্ষ্মী বউটা। ছোট শিশু, বাচ্চা, কিশোর সবাই ওকে যেখানেই দেখত সেখান থেকেই ছুটে চলে যেত ভয়ে। সেসব দেখে ও যখন হাসত, তখন সবাই আরও নিশ্চিত হতো বউটার ভেতরে খারাপ কিছু ঢুকেছে বলে। মাঠেও যখন বিপিনের জন্য খাবার নিয়ে যেত এই ঘটনার পর, তখন বিপিনের সহকর্মীরা মুখ তুলে তাকাতো অবধি না। মুনির তো চোয়ালের সাথে থুতনি লাগিয়ে ফেলত। নোয়া এলো পিসিমার বাড়ি থেকে। গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়া ঘটনা তার কানেও গেল। তার মা আজকাল বউকে গালাগালাজ করেন না। ভাইটা হাত তোলে না নিজের স্ত্রীর গায়ে। অকথ্য ভাষাও আর বলে না।
নিজের মন মতন চলে সেই মেয়ে, যেটার স্বপ্ন নোয়াই দেখিয়েছিল তাকে। একদিন গ্রামে আকস্মিক একটা ঘটনা ঘটল। মনিরের মৃত্যু। তালবাগানের পুকুরটায় পেট ফুলে ভেসে ওঠে মনিরের লাশ একটি বৃষ্টির দিনে। গ্রাম জুড়ে কলরব, হইচই পড়ে। মনিরের লাশ দেখতে দলে দলে ছুটে যায় গ্রামের সমস্ত লোক। সাঁতারে দক্ষ মনিরের ডুবে মরাটা যেন কলরব তোলে গ্রামে। সেই বৃষ্টিতে বিপিনের বউটা বসে থাকে চাপা গাছের নিচে। কত কথা বলে, কত হাসে, হাত বুলায় গাছটায়। তার যেন আনন্দ ধরে না। মা মা করে গাছটাকে কি যেন বলে, বলতে বলতে কাঁদেও। শুয়ে পড়ে সেই মায়ের কোলে। জানালা দিয়ে তাকিয়ে সেই দৃশ্য দেখে নোয়া। তার কাছে সবটা পরিষ্কার হয়ে যায়। চাপা ফুলের ঘ্রাণে চারপাশটা ভরে যায়। এমনই ঘ্রাণ ছিল সেদিন, যেদিন বউটা বাড়িতে আসে। নোয়া ছিল ছোট। সে ছুটে এসে জিজ্ঞেস করেছিল, তোমার নাম কি বউ? বউটা নাম বলার আগে ওর মা বউটার পরিচয় করিয়ে দিয়েছিল বিপিনের বউ বলে। এরপর আর কখনো নামটা জানা হয়নি তার। বউটাও আর কখনো কাউকে নাম বলেনি। যেই জিজ্ঞেস করেছিল পরিচয়, তাকেই জানিয়েছিল সে বিপিনের বউ। বিয়ের পর প্রথম বিসর্জন দিয়েছিল বউটা নিজের নাম। এরপর বছরের পর বছর ধরে বউটা বিসর্জনই দিয়ে গিয়েছে। কখনো নাম, কখনো কান্না, কখনো সুখ। কত না পাওয়া অপূর্ণতা নিয়েও সবাইকে সবটা দিয়ে গিয়েছিল। অথচ কেউ একটি বার জানতে চায়নি বউটার কি চাই। কেউ জানতে চায়নি ওর কি কোনো ডাক নাম ছিল। নিশ্চয়ই চাপা ফুলের মতনই মিষ্টি নাম ছিল ওর। কেবল বধূ হওয়ায় কত কিছু ত্যাগ করতে হয়েছিল ওকে। সংসার জুড়ে কত না পাওয়া, কত হাহাকার মিশেছিল। তবু এই সংসার ওকে আপন করে নেয়নি। দুঃখ দিয়েছে, প্রতারণা দিয়েছে প্রেমের বদলে। নোয়ার মনে হল হাসতে থাকা বিপিনের বউটা পাগল নয়, ভূতেও ধরেনি। ও কেবল নিজের পরিচয় খুঁজছে এত বছর পর, নিজেকে ভালোবাসছে। প্রিয় বন্ধুরা, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে আরও এরকম নিত্য নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।